মাধ্যমিক পরীক্ষা সামনে রয়েছে। তো মাধ্যমিকে যারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমি খুব অল্প কয়েকটি জিনিস বলবো, যেগুলো তাদের মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে আশা করা যায় খুব সহায়ক হবে। হাতে গোনা কয়েকদিন, তারপরেই ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এই মাধ্যমিক নিয়ে চিন্তায় থাকে সকল পড়ুয়া। মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর একাধিক জানা জিনিস ভুল করে কিংবা প্রস্তুতির অভাবে বহু প্রশ্ন উত্তর না লিখেই ছেড়ে দিয়ে আসে পরীক্ষার্থীরা। তবে দ্বিতীয় ভাষা ইংরেজিতে একাধিক ভুল করে বসে পরীক্ষার্থীরা। কিভাবে ইংরেজি পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যাবে তা সবিস্তারে তুলে ধরলেন খড়গপুর ২ ব্লকের রাধাবল্লভ চক হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক অশোক ঘোড়াই। ইংরেজি পরীক্ষায় সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, গ্রামার, রাইটিং সহ বিভিন্ন ভাগ থাকে। সিন প্যাসেজের মধ্যে পাঠ্যপুস্তকের বিভিন্ন অধ্যায় থেকে প্রশ্ন আসে। সেক্ষেত্রে প্রস্তুতির অভাবে জানা প্রশ্ন ভুল করে বসে পরীক্ষার্থীরা। তাই শিক্ষকের বক্তব্য, পরীক্ষার আগে অন্তত সিন প্যাসেজ ভালোভাবে প্রস্তুত করে রাখা জরুরি। সেটাতে যাতে সিন টেক্সটের উপরে যাতে সময় বেশি না দিতে হয়, সেই জন্য এখন অত্যন্ত সূক্ষ্মভাবে, অত্যন্ত যতটা বেশি করে সম্ভব মাধ্যমিকের যে সিন টেক্সট রয়েছে সেটা তাদেরকে কিন্তু ভালো করে পড়ে নিতে হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে সিনের পেছনে বেশি সময় নষ্ট না করতে হয় এবং সিন টেক্সটে একটা নাম্বারও যাতে তাদের নষ্ট না হয়ে যায়। এইটা আমি প্রথমত বলবো। দ্বিতীয়ত, রাইটিং। অনেক ছেলেমেয়েরা রাইটিংয়ের ক্ষেত্রে কি হয়, পরীক্ষাতে কোশ্চেন দেখে ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। সেটা যাতে না হয় সেই জন্য অনেক বেশি প্রিপারেশন, তাদের অনেক বেশি প্রস্তুতি নিয়ে রাখা দরকার রয়েছে, যে কোনো ধরনের রাইটিং এলে যাতে তারা লিখতে পারে। এছাড়াও রাইটিংয়ে একাধিক রাইটিং লিখতে হয় পরীক্ষার্থীদের। যেখানে বেশি নম্বর পাওয়ার আশায় ছাত্রছাত্রীরা একাধিক বাক্য লেখে, যার ফলে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই প্রশ্নপত্রে দেওয়া নির্দিষ্ট পয়েন্ট বা হিন্টস হিসেবে লিখতে হবে। ছেলে মেয়েদের মধ্যে অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে অনেক বেশি লিখলে বোধহয় অনেক নাম্বার পাওয়া যায়। সেটা কিন্তু নয়। ওখানে যে সমস্ত দেখবে প্রত্যেকটা রাইটিংয়ের ক্ষেত্রে কিছু কিছু হিন্টস দেওয়া থাকে, যে হিন্টসগুলো বা যে পয়েন্টসগুলো দেওয়া থাকে, সেই পয়েন্টসগুলোর উপর ভিত্তি করে কিন্তু নাম্বার ভাগ করে দেওয়া থাকে। মানে বোর্ডের পক্ষ থেকে যারা খাতা দেখবেন তাদের কাছে প্রত্যেকটা পয়েন্টসের উপরে ভিত্তি করে প্রত্যেকটা পয়েন্টের জন্য সুনির্দিষ্ট নাম্বার ভাগ করে দেওয়া থাকে। তাই ছেলে মেয়েদেরকে অযথা অতিরিক্ত না লিখে ওই পয়েন্টগুলোকে সুনির্দিষ্টভাবে বাক্য তৈরি করে একটা কমপ্লিট প্যারাগ্রাফ হোক বা যার যেরকম রাইটিং থাকবে সেটা লিখতে হবে। পয়েন্টগুলোকে টাচ করতে হবে, সেগুলোকে একটা পূর্ণ সেন্টেন্স, একটা কমপ্লিট সেন্টেন্স আকারে লিখতে হবে। এটা প্র্যাকটিস করতে হবে আগে থেকে। বেশ প্র্যাকটিস এবং পরীক্ষা কেন্দ্রে বারংবার প্রশ্নপত্র দেখে উত্তর লিখলে অনায়াসেই বেশি নম্বর পাওয়া যাবে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষায়। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।